তাদের শরীর প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাবে। এই গরমের মধ্যে ছুটো দৌড়া করতে করতে ওরা হাঁপিয়ে যাবে, প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম বেরোবে। মনে হচ্ছে যে স্কুলটা বন্ধ করলেই ভালো হতো। যতদিন এই গরমটা অস্বস্তিকর গরমটা থাকছে, বৃষ্টির পরে যদি স্কুলটা খুলতো একটু আবহাওয়াটা ঠিক হতো। এই গরমে আমাদের বড়দেরই অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। সামার ভ্যাকেশন অনেক লম্বা ছিল, কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা যদি বা সরকার বাহাদুর যদি গ্রীষ্মাবকাশটাকে আরেকটু টেনে দিতেন, আরেকটু এক্সটেনশন করে আরও এক সপ্তাহ বা যেরকম প্রয়োজন সেরকম তাপমাত্রা আরেকটু কমার পরে আরেকটু স্বস্তিদায়ক হওয়ার পরে যদি স্কুলটা খুলতো, তাহলে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু সেটা। গরমের ছুটির পর স্কুল তো খুলেছে, কিন্তু স্কুল খুললেও পড়ুয়াদের দেখা মিলছে কি অতিরিক্ত গরমে স্কুলমুখী হতেই চাইছে না পড়ুয়ারা। বেশ কয়েকটি জেলায় উপস্থিতির হার 40%-এর কম। স্কুলগুলোতে পড়ুয়াদের উপস্থিতির হারে চিন্তায় শিক্ষা মহল। এর মধ্যেই কোনো নির্দেশিকা ছাড়াই সকালে স্কুল চালানোর সিদ্ধান্ত নিয়েছে একাধিক জেলা স্কুল। একেবারে দেখো, বাঁকুড়ায় গত কয়েকদিন ধরে কার্যত তাপপ্রবাহ চলছে এবং গতকাল বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় 43 ডিগ্রি সেলসিয়াসে। একদিকে এই প্রবল তাপমাত্রা আর অন্যদিকে 55%-এরও বেশি আপেক্ষিক আর্দ্রতা, সব মিলিয়ে বাঁকুড়ায় কার্যত গলদঘর্ম অবস্থা। রোদ ওঠার সাথে সাথেই কিন্তু সাধারণ মানুষে তারা কার্যত গৃহবন্দী হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে গতকাল থেকে স্কুল খুলেছে এবং স্বাভাবিকভাবেই স্কুলে শিশুদের পাঠাতে, স্কুলে পড়ুয়াদের পাঠাতে কিন্তু নারাজ অভিভাবকরা। তারা যেটা বলছেন যে শিশুরা যদি এই অবস্থায় স্কুলে যায় তাহলে সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যের পরিস্থিতি খারাপ হতে পারে, তারা অসুস্থ হয়ে পড়তে পারে। এবং গতকাল আমরা এই ছবি কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে দেখেছি যে যেখানে যেখানে স্কুল খুলেছে সেখানে কোথাও পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে, কোথাও শিক্ষক শিক্ষিকারাও অসুস্থ হয়ে পড়েছেন। এই প্রবল গরমে স্বাভাবিকভাবেই অধিকাংশ স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার অত্যন্ত কম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অধিকাংশ স্কুল তারা ম্যানেজিং কমিটির মিটিং ডেকে রীতিমতো সিদ্ধান্ত নিয়েছেন, নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন কোনো সরকারি নির্দেশিকা ছাড়া, যাতে সকালে স্কুল করা যায়, মর্নিং স্কুল করা যায়। কিছু কিছু স্কুল তারা যেটা দাবি জানাচ্ছেন যে যেহেতু গ্রীষ্মের ছুটি, সেই ছুটিটা শেষ হয়ে গেছে সরকারি নির্দেশিকা অনুযায়ী, সেই ছুটি যাতে বর্ধিত করা হয়, অন্তত এই প্রতিকূল পরিস্থিতি যতক্ষণ না কাটছে ততক্ষণ পর্যন্ত স্কুল যাতে বন্ধ থাকে। একদিকে গরমের ছুটি সেটা বেশ লম্বা, তার মধ্যে গরম এত এক্সটেন্ড হচ্ছে যে পড়ুয়ারা স্কুলে আসছে না। সিলেবাস কিভাবে শেষ হবে? দেখো, খুবই চিন্তার বিষয়। তার কারণ চলাচলের দুমুখী সমস্যা। একদিকে হচ্ছে গরমের জন্য পড়ুয়ারা স্কুলে আসছে না। বেশ কিছু স্কুলে বাবা মারা এসে প্রধান শিক্ষককে জানিয়ে গিয়েছেন এইভাবে 10টার সময় স্কুল হয় তাহলে তারা তাদের সন্তানকে স্কুলে পাঠাবেন না, বরং তাদের অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বিভিন্ন স্কুল এখনো কেন্দ্রীয় বাহিনীর দখলে, ফলে সেখানে কিন্তু পঠন পাঠন স্বাভাবিক নিয়মে হতে পারছে না। কোলাঘাটের প্রিয়নাথ বিদ্যা ভবন, সেখানে 1302 জন পড়ুয়া। গতকাল যখন স্কুল খুলেছে 1 পড়ুয়া স্কুলে আসেন। এইরকম ছবি কিন্তু জেলায় জেলায় উপস্থিতির হার 40%-এর কম। বলা চলে কোথাও 20% ছাত্র উপস্থিত হয়নি। এবং এই যে গরম তাপপ্রবাহ চলছে, এর ফলে পড়ুয়ারা স্কুলে আসছে না এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থাও নিতে পারছে না শিক্ষা দপ্তর। মর্নিং স্কুলের কোনো নির্দেশিকা তারা দেয়নি। নিজেদের সিদ্ধান্তে বেশ কিছু জেলা প্রাথমিক শিক্ষা সংস্থা প্রাথমিক স্কুলগুলোকে সকালে করার সিদ্ধান্ত নিয়ে